শ্রেষ্ঠত্বের ব্যাপারে। আল্লাহ রাব্বুল আলামিন বছরে 365 দিন বানিয়েছেন। সূরা তাওবার 36 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাতুন হুরুম যালিকা ad-দীনুল কাইয়্যুম ফালা তাযলিমুহুন্না ফি আনফুসিকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে যেদিন থেকে আল্লাহ তাআলা আসমান এবং জমিন বানিয়েছেন সেদিন থেকে আল্লাহ তাআলা মাস বানিয়েছেন 12টি। এর মধ্যে 4টি মাস হচ্ছে সম্মানিত মাস। তো এই সম্মানিত মাসগুলোর মধ্যে একটি মাস হচ্ছে মুহররম মাস। তো তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন দিনগুলোর মধ্যে সম্মানিত দিন করেছেন জুমার দিন, এবং বছরে 365 দিনের মধ্যে আল্লাহ তাআলা সবচেয়ে দামি দিন করেছেন ইয়াউমুল আরাফা, আরাফার দিন। কারণ আরাফার দিনে আল্লাহ তাআলা হাজীদের দোয়া কবুল করেন। এবং এই 12টি মাসের মধ্যে আল্লাহ তাআলা সবচেয়ে দামি মাস বানিয়েছেন পবিত্র রমাদানুল মুবারক মাস। এবং এরপরে আল্লাহ রাব্বুল আলামিন এই যে মুহররম মাস যেটা চলতেছে, এই মুহররম মাসকে আল্লাহ তাআলা নিজের মাস বলেছেন, শাহরুল্লাহুল মুহররম, অর্থাৎ আল্লাহ তাআলার মাস। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফদালুস সিয়াম বা'দা রমাদান, যে রমজানের পরে সবচেয়ে উত্তম রোজা হচ্ছে শাহরুল্লাহুল মুহররম, আল্লাহ তাআলার মাস পবিত্র মুহররম মাসের রোজা। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফদালুস সালাত বা'দাল ফারিদা সালাতুল লাইল, অর্থাৎ ফরজ নামাজের পরে উত্তম নামাজ হচ্ছে রাতের নামাজ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই মাসকে যেহেতু দামি করেছেন, আবার এই মাসের মধ্যে মুহররম মাস এটা হচ্ছে সবচেয়ে দামি মাস। আল্লাহ রাব্বুল আলামিন তেমনি ভাবে এই দিনগুলোর মধ্যে সবচেয়ে দামি দিন করেছেন জুমার দিনকে। এবং এই জুমার দিনের ব্যাপারে আল্লাহ তাআলা স্বতন্ত্র একটি সূরা নাজিল করেছেন, যে সূরার নাম হচ্ছে সূরাতুল জুমআ। যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'। ঈমানদাররা, তোমরা যখন জুমার নামাজের আযান দেয়া হয় তোমরা সাইরাল জুমআ, জুমার নামাজের দিকে ছুটে আসো, এবং দুনিয়ার সমস্ত কাজ ছেড়ে জুমার দিকে ছুটে আসো। ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই', অর্থাৎ বেচা কিনা, ব্যবসা বাণিজ্য যাহা কিছু আছে সবকিছু ছেড়ে সাইলাল জুমার দিকে আসার জন্য বলেছেন। এরপরে কি বলেছেন, ফাইযা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল্লাহ, নামাজ শেষ জমিনের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে পড়ো, আল্লাহর দেওয়া রিজিক সেখান থেকে অন্বেষণ করো, কোনো সমস্যা নেই। আবার এই জুমার দিনের ফজিলত বলতে গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিম শরীফের মধ্যে বলেছেন, খায়রু ইয়াউমিন তালাআত আলাইহি শামসু ইয়াউমুল জুমআ, যে আল্লাহ রাব্বুল আলামিন সূর্য উদিত হওয়া দিনগুলোর মধ্যে সবচেয়ে দামি দিন করেছেন জুমার দিনকে। এর কয়েকটি বৈশিষ্ট্য রয়েছে, তার মধ্যে অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে যে খায়রু ইয়াউমিন তালাআত আলাইহি শামসু ইয়াউমুল জুমআ ফীহি খলিকা আদম, কারণ এই দিন আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছেন। ও ফীহি উদখিলাল জান্নাহ, এবং এই দিনে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাতে প্রবেশ করিয়েছেন। ওয়া উখরিজু মিনহা, জুমার দিনে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাত থেকে বের করেছেন। ওয়া লা তাকুমুস সাআহ, কিয়ামত হবে না হাত্তা ইল্লা ইয়াউমুল জুমআ, কিয়ামত হলে জুমার দিনেই কিয়ামত হবে। সুতরাং এই জুমার দিনে কিয়ামতের ভয়ে পৃথিবীতে যত প্রাণী জগৎ রয়েছে, জিন এবং মানুষ ব্যতীত সমস্ত প্রাণী জগৎ ভয়ে কাঁপতে থাকে, না জানি কখন কিয়ামত হয়ে যায়। এই জন্য জুমার দিন এটা হচ্ছে সবচেয়ে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাইয়্যিদুল আইয়াম, এটা হচ্ছে 7 দিনের সর্দারের একটি দিন, প্রধান দিন। এই জুমার দিনকে জুমার দিন করে নামকরণ করা হয়েছে এই জন্যই, কারণ এই দিন মানুষ একত্রিত হয় জুমার নামাজের জন্য। এখানে কোনো কাতারের মধ্যে ভেদাভেদ নেই, সবাই এক কাতারে দাঁড়িয়ে জুমার নামাজ আদায় করে। এই জন্য জুমার দিনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা কাহফ তেলাওয়াত করার জন্য বলেছেন, জুমার দিনে বেশি দরুদ পড়ার জন্য বলেছেন, জুমার দিনে সর্বাগ্যে মসজিদে যাওয়ার জন্য বলেছেন, জুমার দিনে বেশি করে দোয়া করার জন্য বলেছেন, জুমার দিনে সমস্ত কাজ কারবার বাদ দিয়ে জুমার নামাজের জন্য যাওয়ার জন্য বলেছেন, জুমার দিনে গোসল করার জন্য বলেছেন, জুমার দিনে উত্তম পোশাক পরিধান করার জন্য বলেছেন, ইমামের সামনে বসার জন্য বলেছেন, খুতবা শোনার জন্য বলেছেন। এরপরে
তাহিয়াতুল মসজিদ পড়ার জন্য বলেছেন। এক জমা থেকে আরেক জমা পর্যন্ত কেউ যদি নামাজ পড়ে, এই জমা থেকে আরেক জমা, মাঝখানে যে গুনাহগুলো আছে আল্লাহ তাআলা এই সগীরা গুনাহগুলোকে মাফ করে দেন। সুতরাং জুমার দিনে আমরা সব আগে মসজিদে যাওয়ার জন্য চেষ্টা করব, ইমামের পাশে বসার জন্য চেষ্টা করব, ইমামে যখন খুতবা দিব তার খুতবা ভাষণ শোনার জন্য আমরা চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলোর উপর আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। এই আশাবাদ ব্যক্ত করে আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।